প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম। বাংলাদেশের জীববৈচিত্র্য, প্রকৃতি ও পরিবেশের নানা বিষয় নিয়ে আমাদের এই অনুষ্ঠান প্রকৃতি ও জীবন। আমাদের জীবন আর প্রকৃতি একে অপরের সাথে গভীরভাবে জড়িত। এর নদ নদী, জলবায়ু, গাছপালা, প্রাণী, আমাদের সাথে এদের সম্পর্ক, সচেতনতা ও করণীয় তুলে ধরতে আমাদের এই অনুষ্ঠান। কক্সবাজার জেলার ইনানী সৈকতের অদূরে রয়েছে দৃষ্টিনন্দন পাহাড়ের সারি, চিরসবুজ বন। এখানকার প্রাকৃতিক বন ও জীববৈচিত্র্য সংরক্ষণে 2019 সালে ইনানী জাতীয় উদ্যান ঘোষণা করা হয়। আমাদের আজকের পর্ব ইনানী জাতীয় উদ্যান নিয়ে। এ বিষয়ে আলোচনা করব অসিত রঞ্জন পালের সাথে। তবে তার আগে চলুন দেখে আসি প্রকৃতি ও জীবন দলের ইনানী জাতীয় উদ্যান নিয়ে কিছু তথ্য ও চিত্র। বাংলাদেশের দক্ষিণ পূর্ব উপকূলীয় অঞ্চলে অবস্থিত ইনানী জাতীয় উদ্যান দেশের নতুন ঘোষিত সংরক্ষিত এলাকাগুলোর মধ্যে অন্যতম। পাহাড়, বন, ঝর্ণা, সমুদ্র এই চারের সম্মিলনে গড়ে ওঠা অসাধারণ প্রাণবৈচিত্র্যের আবাসস্থল ইনানী জাতীয় উদ্যান কক্সবাজারের প্রাকৃতিক সৌন্দর্যে নতুন মাত্রা যোগ করেছে। জীববৈচিত্র্য সংরক্ষণ, প্রাকৃতিক পরিবেশ রক্ষা এবং স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণমূলক উন্নয়ন এই তিন লক্ষ্যকে সামনে রেখে গড়ে ওঠা ইনানী জাতীয় উদ্যান ধীরে ধীরে দেশের প্রকৃতিভিত্তিক পর্যটনের অন্যতম সম্ভাবনাময় কেন্দ্র হয়ে উঠছে। ইনানী ন্যাশনাল পার্ক কক্সবাজারের উখিয়া ও রামু উপজেলার পাহাড়ি অঞ্চলে অবস্থিত। আগে এটি ইনানী সংরক্ষিত বন হিসেবে পরিচিত হলেও 2019 সালে জাতীয় উদ্যানের মর্যাদা পায়। এই উদ্যানের আয়তন প্রায় 7085 হেক্টর। এখানকার ভূপ্রকৃতি মূলত টিলা ও উঁচু নিচু পাহাড়ের সমন্বয়ে গঠিত। মাটি লালচে বাদামি ও দোআঁশ প্রকৃতির, যা ক্রান্তীয় বন বৃদ্ধির জন্য অত্যন্ত উপযোগী। উদ্যানটির পশ্চিমে রয়েছে বঙ্গোপসাগরের বিস্তীর্ণ উপকূল, আর পূর্ব দিকে বিস্তৃত পাহাড়ি জঙ্গলের সারি। এই অঞ্চলের জলবায়ু উষ্ণ ও আর্দ্র। বর্ষাকালে প্রচুর বৃষ্টিপাত হয়, যা সারা বছরের বন বৃদ্ধিতে সহায়তা করে। এছাড়া ছোট ছোট ঝিরি, পাহাড়ি জলধারা এবং প্রাকৃতিক খাল এই এলাকার প্রতিবেশ ব্যবস্থা আরও সমৃদ্ধ করেছে। ইনানী ন্যাশনাল পার্ক জীববৈচিত্র্যের এক বিশাল ভাণ্ডার। এখানে প্রধানত ক্রান্তীয় মিশ্র চিরসবুজ ও আর্দ্র চিরসবুজ বন দেখা যায়। উদ্যানটিতে গর্জন, তেলসুর, চাপালিশ, জামরুল, গামার, পিতরাজ, উরিয়াম, বিভিন্ন প্রজাতির বাঁশ ও বেতসহ শতাধিক বৃক্ষ ও ঝোপঝাড় আছে।
বিশেষ করে গর্জন ও তেলসুর ইনানির পাহাড়ি পরিবেশে একসময় অত্যন্ত বিস্তৃত ছিল। প্রাণীকুলের দিক থেকেও উদ্যানটি সমৃদ্ধ। এখানে উল্লেখযোগ্য স্তন্যপায়ী বন্য প্রাণীর মধ্যে উল্লুক, চশমা পরা হনুমান, বানর, হাতি, মায়াহরিণ, গন্ধগোকুল, বনবিড়াল, বন্য শূকর, বিভিন্ন প্রজাতির বাদুড় দেখা যায়। এছাড়াও রয়েছে নানা প্রজাতির উভচর ও সরীসৃপ। পাখির সমৃদ্ধির দিক থেকেও ইনানি বেশ পরিচিত। হাড়িচাঁচা, শ্যামা, দোয়েল, টিয়া, কাঠঠোকরা এমন অসংখ্য প্রজাতির পাখি পুরো বন জুড়ে বিচরণ করে। শীতকালে কিছু পরিযায়ী প্রজাতির উপস্থিতিও লক্ষ্য করা যায়। সমগ্র উদ্যান জুড়েই নানা ধরনের প্রজাপতি এবং কীটপতঙ্গ দেখা যায়, যা স্থানীয় পরিবেশকে আরও বৈচিত্র্যময় করে তুলেছে। জাতীয় উদ্যান হিসেবে ঘোষণার পূর্বে ইনানির প্রতিবেশ গত কয়েক দশকে নানা কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় জনসংখ্যা বৃদ্ধি ও কৃষি জমি সম্প্রসারণের ফলে বনভূমির ওপর চাপ বৃদ্ধি পাচ্ছে। মূল্যবান গাছপালা অবৈধভাবে কেটে নেওয়ায় বন পুনরুৎপাদনে বাধা সৃষ্টি করে। পাশাপাশি বন্যপ্রাণী শিকারের প্রবণতাও মাঝে মাঝে দেখা যায়। একই সাথে মানুষ বন্যপ্রাণীর দ্বন্দ্ব সৃষ্টির কারণেও উভয়েই ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রাকৃতিক দুর্যোগে পাহাড় ধসের মতো দুর্ঘটনা ঘটলে স্থানীয় মানুষের জানমালেরও ক্ষতি হচ্ছে। এই হুমকিগুলো মোকাবেলায় বন বিভাগ ও বিভিন্ন সংরক্ষণ সংস্থা কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে। সহ ব্যবস্থাপনা কমিটি গঠন এবং স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে বন রক্ষায় সচেতনতা গড়ে তোলা, অবৈধ কাঠ সংগ্রহ ও শিকার বন্ধে নিয়মিত টহল বৃদ্ধি, ক্ষতিগ্রস্ত এলাকায় পুনরায় গাছ লাগানো ও প্রাকৃতিক বনায়নকে উৎসাহিত করা, পরিবেশ বান্ধব বিকল্প জীবিকা সহ স্থানীয় সম্প্রদায়ের জন্য প্রশিক্ষণ ও উপকারভোগী কার্যক্রম, বন্যপ্রাণী সংরক্ষণ আইন বাস্তবায়নে কঠোর নজরদারি। ইনানি ন্যাশনাল পার্ক ইকোট্যুরিজমের এক বিশাল সম্ভাবনার ক্ষেত্র। পাহাড়ি জঙ্গল, ঝিরি, সতেজ হাওয়া, বিশাল উপকূল এবং পাখির ডাক সব মিলিয়ে প্রকৃতিপ্রেমীদের জন্য এটি এক আদর্শ গন্তব্য হতে পারে। ইকোট্যুরিজমের মাধ্যমে স্থানীয় জনগোষ্ঠীর আয় বৃদ্ধি, বন রক্ষায় অংশগ্রহণ বৃদ্ধি এবং পরিবেশ বান্ধব পর্যটন সংস্কৃতি গড়ে তোলা সম্ভব। এছাড়া প্রকৃতি নির্ভর ট্রেকিং রুট, পাখি পর্যবেক্ষণ স্থান এবং ছোট ইকো কটেজ স্থাপনের পরিকল্পনা বাস্তবায়ন করা গেলে এই জাতীয় উদ্যানের জনপ্রিয়তা বৃদ্ধি পেতে পারে। একই সাথে টেকসই ইকোট্যুরিজম নিশ্চিত করতে পর্যটকদের পরিবেশ বান্ধব আচরণবিধি অনুসরণ করা প্রয়োজন। ইনানি ন্যাশনাল পার্ক বাংলাদেশের দক্ষিণাঞ্চলের জীববৈচিত্র্যের একটি মূল্যবান ভাণ্ডার। পাহাড়, উপকূল, বন এবং বন্যপ্রাণীর অনবদ্য সমন্বয়
এই উদ্যানকে প্রকৃতি সংরক্ষণে একটি গুরুত্বপূর্ণ স্থান করে তুলেছে। যথাযথ আইন প্রয়োগ, স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণ, সচেতন পর্যটন ও দীর্ঘমেয়াদী সংরক্ষণ পরিকল্পনার মাধ্যমে ইনানী ন্যাশনাল পার্কের প্রকৃতি ও জীববৈচিত্র্য টিকিয়ে রাখার পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিশ্চিত করতে হবে সমৃদ্ধ ও নিরাপদ প্রকৃতি। দর্শক মণ্ডলী, আমরা তখন দেখলাম ইনানী জাতীয় উদ্যান নিয়ে বিস্তারিত প্রতিবেদন। এবার কথা বলবো আমাদের আজকের অতিথি অসিত রঞ্জন পালের সাথে। কেমন আছেন? ভালো আছি, আপনি ভালো আছেন? জি ভালো। আমাদের এই যে নানা বন, এর মধ্যে ইনানী জাতীয় উদ্যান উদ্ভিদ বৈচিত্র্য কেমন এটাতে? ইনানী জাতীয় উদ্যানের কথা যদি আমরা বলি, এটার উদ্ভিদ বৈচিত্র্য যেটা, জি, এটা খুবই সুন্দর। কারণ 443 প্রজাতির উদ্ভিদ, লতা, গুল্ম, গ্রাস, ট্রিজ, এগুলো নিয়ে আমাদের ইনানী জাতীয় উদ্যানের যে সমাহার রয়েছে উদ্ভিদের, প্রায় 151 প্রজাতির ট্রি আছে, মানে বড় গাছ। এবং আমরা যদি একটা ফরেস্টকে চিন্তা করি, ফরেস্টের বায়োলজিক্যাল ডেফিনেশনটা হচ্ছে কমপ্লেক্স কমিউনিটি অফ অর্গানিজমস, মানে একটা জায়গাতে যখন সব কিছু একসাথে থাকবে, সেখানে উদ্ভিদ থাকবে, প্রাণী থাকবে, মেরুদণ্ডী প্রাণী, অমেরুদণ্ডী প্রাণী, পাখি, গাছপালা, লতা, গুল্ম সব যখন এক জায়গায় থাকবে, তখন আমরা বলবো এটা একটা ফরেস্ট, মানে প্রাণ বৈচিত্র্যের একটা বিপুল সমাহার ইনানী জাতীয় উদ্যান। আচ্ছা, এটাকে উদ্যান বলছি কেন, বন না বলে? সাধারণ ভাষায় যদি আমরা উদ্যান বলি, এটা কিন্তু উদ্যান হবে না কখনো। উদ্যান কথাটা আসে নর্মালি যে আমি সেখানে এই গাছ লাগালাম, সেই গাছ লাগালাম, আমি ফুলের বাগান করলাম, ফুলের উদ্যান। আসলে কিন্তু এটা তা না। এখানে এখানে যা আছে এটা কি ন্যাচারালি হয়েছে? ন্যাচারালি, এখানে টোটাল জিনিসটি হচ্ছে ন্যাচারাল। তাই এই জায়গাটাকে দেখা যাচ্ছে এটা এত রিচ একটা বায়োডাইভার্সিটিপূর্ণ এলাকা। ওটার এরিয়া হচ্ছে প্রায় 7085 হেক্টর, আচ্ছা, 17,500 একরের মতো উখিয়া উপজেলাতে। এই জায়গাটাকে রক্ষা করার জন্য এটাকে ডিক্লেয়ার করা হলো যে এখানে রিসার্চ পারপাস, সংরক্ষণ পারপাস বা আদার যে কোনো পারপাসে এই জায়গাটা ব্যবহার হবে, দেখবে, এবং ওখানকার যে ওভারঅল বায়োডাইভার্সিটি সেটা কনজার্ভ হবে। এই ভিশনটাকে টার্গেটে রেখেই এই ইনানী জাতীয় উদ্যান। ঠিক সেই রকম আমাদের ওই হিমছড়িতে একটা আছে, জি, টেকনাফে আছে, মধুপুর জাতীয় উদ্যান, এরকম অনেকগুলো আমাদের জাতীয় উদ্যান আছে, ইকো পার্ক আছে। আচ্ছা, এই উদ্যান বন্যপ্রাণীতে কেমন সমৃদ্ধ? বন্যপ্রাণীতে খুব ভালো সমৃদ্ধ আমি বলবো। সেখানে স্তন্যপায়ী প্রাণীর প্রচুর সমাগম। একইভাবে যেটা আমরা সরীসৃপ বলি, 32 প্রজাতির সাপ আছে শুধুমাত্র ইনানী ন্যাশনাল পার্ক যেটা জাতীয় উদ্যানে। বাংলাদেশে 628 প্রজাতির পাখির মধ্যে 253 প্রজাতির পাখি ইনানীতে আছে। 4 প্রকারের বানর আছে সেখানে, আবার 5 প্রকারের ওখানে কচ্ছপ, কাছিম যেটা আছে, এগুলো আছে। অমেরুদণ্ডী প্রাণীর সমাহার খুব ভালো। তো আমি প্রথমে যে কথাটা বললাম যে প্রাণীকুল, উদ্ভিদকুল, এই দুটোকে মিলিয়ে টোটাল প্রাণ বৈচিত্র্য বলি বা আমরা জীববৈচিত্র্য বলি, সেটা একদম সমৃদ্ধ। আচ্ছা, ইনানীতে এই উদ্যানটিতে পরিবেশ বান্ধব পর্যটন কিভাবে হচ্ছে কিংবা হচ্ছে কিনা সেভাবে ভালোভাবে? এখানে পরিবেশ বান্ধব পর্যটনের জন্য যে সমস্ত ইনফ্রাস্ট্রাকচার দরকার, যে সমস্ত ফ্যাসিলিটিস দরকার, এই জিনিসগুলো কিন্তু ওখানে এখনও ডেভেলপ হয়নি। আচ্ছা, পর্যটকদের জন্য যা যা সুবিধা দেওয়া দরকার, সেই সমস্ত সুবিধা সেখানে ব্যবস্থা করা উচিত বা করা প্রয়োজন, বাট সেটা হতে হবে অবশ্যই পরিবেশ বান্ধব। সেখান দিয়ে যে 4 লেনের আমার রাস্তা দরকার, মানে খুব যে বেশি প্রয়োজন, আমি ব্যক্তিগত অভিমত, এই ধরনের ন্যাচারাল উদ্যান তো আরেকটি তৈরি করা যাবে না। সুতরাং আমার মনে হচ্ছে যে যারা পলিসি মেকিংয়ে আছেন এবং যারা নীতি নির্ধারক, আমাদের এই সমস্ত জাতীয় উদ্যান, যে সমস্ত প্রোটেক্টেড এরিয়া আছে, সেগুলির অস্তিত্ব যাতে বিপন্ন না হয়,
সে বিষয়টা কিন্তু সুধী মহলের কাছে আমার ব্যক্তিগত পরিবেশ কর্মী হিসাবে আমি বলবো যে এটা আমার একটা মানে হাম্বেল রিকোয়েস্ট থাকবে। আচ্ছা, এই হুমকির পাশাপাশি আর কি ধরনের হুমকি আছে এই বনের? আরও অনেক হুমকি আছে। ইনানিতে কিন্তু জবরদখল আছে এখনো। আচ্ছা, এখানে বসতি আছে? বসতি আছে, 250-300 ফ্যামিলি আছে এখানে। সেখানে বাঙালি এবং আদিবাসীও আছে। যেমন এই বসতিকে ভিতরে রেখে প্রোগ্রাম করা একটু কঠিন, আবার এদেরকে এখান থেকে বের করে দেওয়াটাও সমীচীন হবে না এই মুহূর্তে আমি বলবো, যে কারণ ওরা তো সান অফ দ্য সয়েল। এখানে কি কো ম্যানেজমেন্ট করা সম্ভব? কো ম্যানেজমেন্ট অলরেডি ওখানে একটু আছে, যে কো ম্যানেজমেন্টের সাথে যারা জড়িত তাদের যাতে অ্যাক্টিভ পার্টিসিপেশন হয়। যারা কো ম্যানেজমেন্টের সাথে জড়িত আছে তাদেরকে উপলব্ধি করানোর দায়িত্ব বন বিভাগের, যে এটা তোমার ল্যান্ড, এটা তোমার রিসোর্স, এটা তোমার বন, সুতরাং এটার সংরক্ষণ, এটার কনজারভেশন, প্রিজারভেশন, এক্সটেনশন, ডেভেলপমেন্ট যাই আমরা বলি না কেন, এটা তোমাদের মাধ্যমে হতে হবে। আচ্ছা, এই ইনানি জাতীয় উদ্যান সংরক্ষণে এবং উন্নয়নে আর কি করা উচিত বলে আপনি মনে করেন? প্রথম আমি যেটা মনে করি, জবরদখলকৃত যারা আছে তাদের পরিধি যাতে আর না বাড়ে। এখন এদের তো বংশবৃদ্ধি হচ্ছে। হ্যাঁ বাবা, এটা খুব ইম্পর্ট্যান্ট একটা, যে আজকে ছিল ফ্যামিলিতে 2 জন, 2 বছর পরে 4-3 জন, 7-8 বছর পরে 5 জন হয়ে যাচ্ছে পরিবারে। তাই তাদের বংশ বৃদ্ধি পাচ্ছে, এবং এখন কিন্তু তারা আছে যে এনক্রোচার হিসাবে, এবং তার কিন্তু নির্দিষ্ট কোনো গণ্ডি নেই, সে যেদিকে পারছে সেদিকেই তার এক্সটেনশন হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমরা যদি বলি যে দিস পিস অফ ল্যান্ড ফর ইউ, এক্সক্লুসিভলি ফর ইউ, তাদের এগ্রিকালচার করতে হয়, তারা বাইরে গিয়ে করবে, অন্য জায়গায় করবে তার, কিন্তু ওই বনের ভেতরেই তাকে এগ্রিকালচার করতে হবে, ওই বনের ভেতরেই তাকে পুকুর কাটতে হবে, ওই বনের ভেতরেই সে অন্য কোনো অ্যাক্টিভিটিস চালাবে, এইটা করতে দেওয়া যাবে না। তাকে কনফাইন করে ফেলতে হবে যে তোমার এই এলাকা, তুমি এই এলাকা পর্যন্ত থাকো, নাম্বার 1। নাম্বার 2, এই যে একটা ছোটোখাটো পানের বড় যে 200-250 ওই খুঁটি লাগে, যেটা চিকন খুঁটি, তো এইটার বিকল্প যদি ব্যবস্থা করতে পারে, এটার জন্য একটা এলাকাতে যে চিকন বাঁশের কাল্টিভেশন করা যেতে পারে, এখান থেকে শুধু ওই বাঁশ কেটে কেটে পানের বরজে দেওয়া হবে, কোনো গাছ কাটতে পারবে না। এ গেল 2 নাম্বার। 3 নাম্বার যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, অনেক ইনফ্রাস্ট্রাকচার হচ্ছে ভেতরে, রাস্তা আরেক জায়গা দিয়ে রাস্তা হবে, অসুবিধা কি, কিন্তু বনের জমি আর রাস্তার পৃথিবীর কোথাও তো এই দৃষ্টান্ত নাই এক বাংলাদেশ ছাড়া পৃথিবীর কোথাও দৃষ্টান্ত নেই। আমার কাছে একটা জিনিস মনে হয় যে বনের যে উপকারিতা, যে ভূমিকা, এইটা কতটুকু উপলব্ধি করে আমাদের পলিসি মেকাররা, তারা কতটুকু ফিল করে এই ব্যাপারটা? এটা খুবই মানে সেনসিটিভ এবং খুব প্র্যাকটিক্যাল কোশ্চেন। বনের জমির প্রয়োজনীয়তা, বনের প্রয়োজনীয়তা, অক্সিজেনের প্রয়োজনীয়তা, এই বিষয়গুলি তাদেরকে উপলব্ধি করতে হবে, এবং তাদের এটা মনের ভেতরে নিতে হবে। আপনি একটা কথা বলেন মাঝে মাঝে যে ক্ষমতার সাথে মমতা মিশিয়ে, তা তাদের এই ক্ষমতাবান যারা আছে তাদের এই বনের প্রতি মমতাটা মিশাতে হবে। আমি এখান থেকে আমি বলবো যে তাদের কাছে করজোড়ে নিবেদন বা আবেদন, যেটাই বলি না কেন, পলিসি মেকারদের কাছে, যে আপনারা এখন ক্ষান্ত হন এটা থেকে, বনের জমি আরেকজনকে দেওয়ার থেকে বিরত থাকেন, বনের জমির উপর দিয়ে রাস্তা করা, রেল লাইন করা থেকে বিরত থাকেন, যে কোনো জায়গায় নদীতে বাঁধ দেয়া, যে কোনো জায়গায় নদীর দিক পরিবর্তন করা, এগুলি থেকে বাদ থাকেন। অন্তত প্রকৃতিটাকে বাঁচতে দিন আপনারা। ভুকানাঙ্গা মানুষ কখনো ফরেস্ট নষ্ট করে না, ফরেস্ট ল্যান্ড নষ্ট করে না। হাইয়েস্ট তাদের ডিমান্ড থাকে ওই ফুয়েলউডের উপরে, কিন্তু রাঘববোয়ালদের ডিমান্ড থাকে ল্যান্ডের উপরে। তো সুতরাং তাদেরকে বিরত রাখাটা হচ্ছে আমার মনে হয় জাতির প্রধান কর্তব্য এখন। অনেক ধন্যবাদ, অনেক কিছু জানা গেল আপনার কাছ থেকে। আপনাকে ধন্যবাদ। দর্শক মণ্ডলী, প্রকৃতি ও জীবন অনুষ্ঠানের এবারের সেগমেন্টটি হচ্ছে আপনি জানেন কি। চলুন জানা যাক ইনানি জাতীয় উদ্যান নিয়ে কিছু তথ্য। আপনি জানেন কি, উপকূলীয় বালুকা বেলা, পাহাড়ি টিলা এবং মিশ্র চিরসবুজ বনের উপস্থিতিতে ইনানি জাতীয় উদ্যানে একটি অনন্য ইকোসিস্টেম গড়ে উঠেছে, যা বাংলাদেশে খুব কম দেখা যায়। ইনানি জাতীয় উদ্যানে প্রায় 190 প্রজাতির পাখি দেখা যায়। বাংলাদেশে বিরল স্লেটি ব্যাকড ফ্লাইক্যাচার বা কাঠফুটকি পাখির প্রথম দেখা মিলেছিল এই জাতীয় উদ্যানে।
মিয়ানমারের আরাকান পাহাড় থেকে নেমে আসা এশিয়ান হাতির ছোট ছোট দল বর্ষাকালে ইনানির পাহাড়ি অঞ্চলে খাবারের জন্য বিচরণ করত, যা বর্তমানে বন্ধ হয়ে গেছে। শুধু দর্শক, দেশের অন্যান্য সংরক্ষিত এলাকার মতো ইনানি জাতীয় উদ্যান সেখানকার জীববৈচিত্র্য সংরক্ষণের উদ্দেশ্যে ঘোষণা করা হলেও বিভিন্ন কারণে এই উদ্যানের পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এতে হুমকির মুখে আছে সেখানকার জীববৈচিত্র্য। ইনানি একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র হওয়ায় এই জাতীয় উদ্যানটি পর্যটকদের কাছে আকর্ষণীয় করে তুলতে যথাযথ উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। এতে মানুষ পরিবেশ ও জীববৈচিত্র্য সম্পর্কে জানতে পারবে। সুন্দর প্রকৃতিতে গড়ি সুস্থ জীবন, আশা নিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ফুল পাখি লতা পাতা ঘেরা প্রকৃতি ও জীবন। ও সুন্দর পৃথিবী, মায়াময় প্রকৃতি, বাসবো ভালো সারাক্ষণ। চাই 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 সুন্দর পৃথিবী চাই, চাই 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 সুস্থ পরিবেশ চাই। ফুল পাখি লতা পাতা ঘেরা প্রকৃতি ও জীবন। ও সুন্দর পৃথিবী, মায়াময় প্রকৃতি, বাসবো ভালো সারাক্ষণ। এসো হাতে হাত ধরে শপথ করে সুন্দর সুস্থ পরিবেশ গড়ি, সুন্দর সুস্থ পরিবেশ গড়ি, সুন্দর সুস্থ